আর মই বানাতে চাইলে অর্ডার দিয়েন, অনলাইনে দাদু পাঠাই দিব। কোনটা অর্ডার লইতাম নাকি? অনলাইনে অর্ডার করলে কুরিয়ারে পাঠাই দেওয়া হবে। ওই অনলাইনে টাকা পাঠাই দিও। এই যে দাদু কইতেছে ডাকা মই না কি করবো, সাদে উঠবো, এছাড়া তো কাজ নাই। তো এই মই তো বিলুপ্ত হয়ে যাইতেছে। দর্শক বন্ধুরা, ফেজ তো লাগাইছি, ফেজে বেচে আমি একটা হুন্ডা কেনার ব্যবস্থা করতেছি। হুন্ডা কেনার ব্যবস্থা করতেছে? পেঁয়াজের বাম্পার ফলন হইলে এইবার জুমন রে কাটা আটকাইবো। পেঁয়াজ ক্ষেত কইরাল যে জুমন, কি রাজি আছ নাকি আমার দাদুর কাছে? সামনেতে দাঁত নাই। তোমার তো অপমান করতেছে, তোমার বলে দাঁত নাই, বাসা কার করে দি দাঁত লাগাই আলবো। কাশির কারণে সব বাইকে খুলে বসবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো শীতের সকালের শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটতেছি, চারিদিকে পাখির কিচিরমিচির ডাক আর মিষ্টি রোদের আলো, সব মিলিয়ে চমৎকার একটি সকাল, খুবই ভালো লাগতেছে। ছোট কাকু, সকাল সকাল স্নান করে যাচ্ছ, কই যাইবা? কাজে যাইবা? হ্যাঁ, কাজে তো যাইতেই হবে। ওই যে জুমন মরিচ খেতে পানি দিতেছে। কি হলো? এই মিষ্টি কুমড়া গাছ পানি দিতেছি, কারণ বালু মারি তো, যার জন্য পানি দিয়ে দিলে তাড়াতাড়ি বড় হইব, হয়তো বা তাড়াতাড়ি লাউ হইতে পারে, এরকম আর কি। 100 গাছ লাগাইছি। 100 গাছে যদি 2টা করে হয় প্রতিটা আমাদের, তাহলে তো তারপরেও তো এই 200 লাউ হইতেছে। তো 200 লাউ হইলে খাওয়ানো চলবো, বেচনও যাইব, আত্মীয় স্বজনদেরও দেওয়া যাইব, অনেক সুবিধা। যার জন্য আরও মরিচ গাছ লাগাইছি 100। মরিচ গাছ 100 যদি হয় তাহলে খাওয়ানটা চলবো, কাঁচামরিচ তো আর কিনে আনা লাগবে না। তারপরে এই কুড়াক হয়ে যাবো, মানে 3-4 কেজি যদি শোয়ানো যায় তাহলে খাওয়ার মতন সুবিধা হয়ে যাবো। তাইলে এই টেকনিকটা দিলাম। আরও লাগাইছি লইয়া এই পেঁয়াজ লাগাইছি, 1 কেজি পেঁয়াজ লাগাইছি, দেখি কি হয়। এবার নতুন লাগাইছি, আমি আর লাগাইছি না, পেঁয়াজ চাষ করা না, কোনোদিন লাগাইছি না, এবার নতুন লাগাইছি, দেখি অনেকে লাগাইছে যেহেতু আমিও লাগাইলাম। আমি 1 কেজি আনছি, আমি লাগাই তুলি, দেখা যাক কী হয়। এই যে পেঁয়াজ গাছ হইতেছে, পেঁয়াজের যে দাম হয় রে জুমন, তো তুই বড় লোক কি হন, পেঁয়াজ হইলে ডায়মন্ডের মতো দাম হইব। হ্যাঁ, জুমন তো কাম ঘটাই আছে, যে পেঁয়াজ গাছের লাগাই আছে, মানে পেঁয়াজের ক্ষেত করে আছে। তো আপনারা তো জানেনই, বাংলাদেশে কিছুদিন পর পর পেঁয়াজের দাম বাইরে যায়, গুপ্তধন হয়ে যায় পেঁয়াজ মাঝে মাঝে। জুমন এবার ঠেকাইবো কেটা রে? জুমন, তুই এবার বড় লোক, তোর কেটা ঠেকাইবো? এবার ফোনটা কিনে গেল তারবে। দর্শক বন্ধুরা, ফেজ তো লাগাইছি, ফেজে বেচে আমি একটা হুন্ডা কেনার ব্যবস্থা করতেছি। হুন্ডা কেনার ব্যবস্থা করতেছে? পেঁয়াজের বাম্পার ফলন হইলে এইবার জুমন রে কাটা আটকাইবো। পেঁয়াজ ক্ষেত কইরাল যে জুমন, পেঁয়াজের যদি ফলন বাড়ে, আর বিশেষ করে দাম তো বাড়বই করে, হয়তো একটা হুন্ডা কিনবাম। হুন্ডা কিনবে? জুমন, সকালে উঠে পড়ছিলে না খেতে আসছস?
তাহলে উঠতে তো আমি বেশি উঠছি শুরু করতেছি। জুমন তার পড়া শেষ করে পরে বাড়ি থেকে কি হয়েছে তোমার? কোয়ালাই না রে, এই যে ছোট্ট কাকুর কিন্তু মোবাইল আছে, কি হয়েছে? টাচ ফোন আছে, কলায় না। না তো এই যে গতকালকে দাদু মই বানাইতেছিল, এই যে এটা কি আরেকটা নতুন? সেইটা কো দুইটা আই দেন রে। তো আরেকটা বানানো হয়ে গেছে, এই যে আরেকটা মানে দুইটা মই বানানোর জন্য ওই লোকে আসছিল। তো এই যে দুইটাই কমপ্লিট হয়ে গেছে। এটা কি শেষ না একটু কাজ বাকি রয়েছে? তো কাজ বাইরে দিছে, কি কাজ দো? কিল্লা বাইরে দিছে, খিলা কেমনে দিবা? কিল্লা দেন না কিল মানে লং লাগবো। হ্যাঁ, এর তো ওজন আছে অনেক। একটা ময়ের মজুরি কত? 400 350। বাস যদি এই লোকে লয়ে নাকি, আর তুমি বাস দিলে আমার বাড়ি দিলে 600। 600। এই যে দাদুর মই কেমন হইলো কমেন্ট করে অবশ্যই জানায়েন। আর মই বানাতে চাইলে অর্ডার দিয়েন, অনলাইনে দাদু পাঠাই দিব। কোনটা কো অর্ডার লইতাম নাকি? অনলাইনে অর্ডার দেন। কুরিয়ারে পাঠাই দেওয়া হবে মই। অনলাইনে টাকা পাঠাই দিও। এই যে দাদু কইতাছে ঢাকা মই নাকি করবো, সাদে উঠবো, এছাড়া তো কাজ নাই। তো এই মই তো বিলুপ্ত হয়ে যাইতেছে এখন। আর এই যে এটি তো গরু দেয়া, হ্যাঁ ওর দে তো অনলাইনে ডিলার দিতে লাই, টিলার দিয়ে দিন যায়। তো এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাইতেছে এই মইটই। লাঙ্গ তো নাই গো। হ্যাঁ, ওই যে ওই দিন যে শুকনো বাস দিয়ে বানাইছেন এটা দেয় কই এটা, এটা এটা এই যে ওই দিন যে দেখাইছিলাম যে বাস চিরতাছেন দাদু, এই যে এটা। তো দাদুর একটু হেল্প করি, একটু জাতি করানো লাগবে না। তো এই মইয়ের খিল দেওয়া বাকি রয়েছে, তো এখন দাদু খিল দিবে আর কি। আরে বাবা, দাদু তোমার বউ আইছে, এই যে সাহায্য যাইছে দেখছো, কাজল টাজল লাগাইছে। গোপাল পাটার বউ কাজল কাজল গাজর কাজল কাজল চোখে কাজল দিছে দেখছো না? না এই তো চাওয়ে ভাই ফিদায়ের বা দেখিয়া। কি রাজি আস নাকি আমার দাদুর কাছে বিয়ে নাই তোমার দু অপমান করতেছে, তোমার বলে দাঁত নাই, বাসা কার করে দি, দাঁত লাগাই আলবো। কাশির আর কারণে সব বাইকে খুলে বসবো। এই যে দাদু মইয়ের খিল লাগিয়ে ফেলছে, তো এই যে এখানে আরেকটা বাকি রয়েছে, তো এটার এই খিলটা লাগাইলেই মই কমপ্লিট। তুই কে লিখে আসলে সময় নো জুমনের জ্যাকেট নিতাম, এটা কি করবে? খেলবা কই নো সড়ক কেটা কেটা আমি আর কনিকা। ব্যাডমিন্টন খেলবে? হুম, ঠিক আছে খেল খেলা। এই যে তারা ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছে। খেলা সবচেয়ে বেশি পারে আমি পিয়াসের ব্যাডমিন্টন খুঁজা পাইছে না, এই কারণে সে মুগিয়া জুমনের ডানছে। জুমন তো স্কুলে, জুমন যদি আয় দেয় তিহার ব্যাডমিন্টন আনছ। আমি আগে রাউন্ডের আগে চেয়ারবো। তোরটা কো মনটা এক জায়গায় তো এসে কই না তো এইসব জীবন দেবে। পিয়াস কি? তোর বাইর বানানি কত দূর হয়েছে? বাইরের মানানি হয়ে গেছে প্রায় কাছাকাছি হয়ে গেছে। কাছাকাছি হুম, কতটুকু বানাইছো দেওয়ান যাবো নাকি?
না কালকেই দেখবেন, আজকে বেশি বানাইছি না। বেশি না? আচ্ছা ঠিক আছে। ভিজাইতেছি আজকে। তো বাইর বানানো কমপ্লিট হলে পরে দেখে এমনি আপনাদেরকে। হুম। এই যে শান্ত আইসা সবার খেলা বন্ধ করে দিয়েছি, তো তাদের কান্না করলে হবে না, খেলো সবার সাথে। ওই শান্ত রে দে, এই যে তাদের খেলা নষ্ট করে দিয়েছে। দে দে, শ্যামুর কাছ থেকে জোর জবরদস্তি করে ব্যাট নিয়ে নিছে শান্ত। কিরে শ্যামু দে না, খেলো খেয়ে একটু। তোমাকে দিব না। তাই কনিকা দে। বন্ধুরা যে ওই দিন তো পেঁয়াজ বাঁশ নিয়েছিল যে বাইর বানানোর জন্য, সে বাইর বানানো শিখে আসছে, তো ওইখান থেকে একটা বাঁশ নষ্ট আর কি। এই তো একটা দেয়া কতটুকু বানানো হয়েছে? একটা হইছে না, আরো বাঁশ লাগবে, লেগে আর এই যে এই বাঁশটা কাটতাম আইছি। তো ওই যে আরো বাঁশ লাগবে, যার কারণে যে আমাদের ঘরের পিছনে যে বাঁশের জার, এখান থেকে যে আরেকটা বাঁশ কাটা হয়েছে। তো বাঁশ কাটাটা কিন্তু সহজেই, কিন্তু বাঁশ জার থেকে বাঁশ বের করাটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। এই যে দুইজনে মিলে টানতাছি, বাইর হয় না বাঁশ, আর এই যে এখন আটকাতে দিছে, এখন আর নামতেছে না। টান দিদি নামাইতারস নাকি? টাইগারও আছে সাথে। আমি একলা এটা কেটাইছে? ওই তুই আইসস করে টান দিদি সুরে নাকি? এই যে দেখেন, মানে বাঁশ কাটাটা সহজ, কিন্তু বাঁশ যার থেকে বাঁশ বের করাটা হয়েছে কঠিন কাজ। এই যে টানা টানি হইতাছে, কিন্তু এইখান থেকে ছুটতেছে না। তো মূল জায়গাটা ওই যে ওইনের সমস্যাটা, বুঝছস? তো ওইনে আগে বাঁশটা কাইজে কঞ্চাটি কাটতে চুরানি লাগবো। তো কেমনে হেন উঠুন কেমনে? বাইর মানে পাঁচটা পাঁচ রকম আর কি, 5 রকমের বাইর, এক একটা এক রকম। আচ্ছা ঠিক আছে। তো এই যে ফাইনালি দুইজনে টাইনা টুইনা বাঁশটা নামাইছি, তো এখন মাপ দিয়ে কাটা হবে বাঁশ। এই যে মিনুর কাণ্ড দেখেন, ইঁদুর ধরেছে, ইঁদুর ইঁদুর মিনু ইঁদুর ধরেছে, ইঁদুর ইঁদুর এই মিনু, হ্যাঁ এই যে ছোট ইঁদুর গুলো আছে না, বাতারি না কি বলে এগুলা, এই যে ধরছে একটা। স্যার মিনু, ইঁদুরটা স্যার, মিনু ছাড়ো, এটা ছাড়ো 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 ছাড়ো, এই ছাড়ে না। এই দেখেন বুঝতে পারছেন, মিনু এখন এইটা নিয়ে সে খেলবে। এই যে খেলে, কিছু করার নাই আমার এখানে। মিনু সেই ইঁদুর ধরবেই। শান্ত, দেখছো তুমি মিনু যে ইঁদুর ধরছে, দেখছো? আসো, এই যে এই যে কি করে দেখছো, সে খেলতেছে। এই যে মিনুর অবস্থাটা দেখছেন, শয়তান হইতেছে দিন দিন। সেই দুটারে একটু পর পর সারে আর ধরে, যে খেলে ধরে নিয়ে, দেখছো? শান্ত, এই যে কি করে দেখছো? স্যার মিনু, এই দুটারে বাঁচানো যাবে না, সেটাতে মারবি। মিনু দেখছো? শান্ত, হ্যাঁ ইঁদুর ইঁদুর তুমি ভিডিও করবা? হয় যে করো। চলে গেছে ধরে শান্ত ভিডিও করতেছে। হ্যাঁ যাও ভিডিও করো, সোজা করে ধরে রাখো, ধরো ধরো। হ্যাঁ এই যে মিনুর সাথে সে খেলতেছে। ইঁদুরটা আমি বাঁচাইছি। তাই যে মিনুর হাত থেকে আমি ইঁদুরটারে, হাত থেকে বলতে মুখ থেকে আর কি ইঁদুরটারে ছুটাইতে পারছি। তো ইঁদুর এখানে লুকাইছে, মিনু খুঁজতেছে, দেখেন অবস্থাটা। মিনুর খুঁজে বাই করবো। যাই হোক ইঁদুরটারে বাঁচাইতে পারছি।
শান্ত তো খুব খুশি, মানে খুব আনন্দ পাইতেছে মিনুর খেলা দেখিয়া। মিনু তোমার ইঁদুর চলে গেছে। মিনুর অবস্থাটা দেখেন, ইঁদুরটা খুঁজে পাইতেছে না, কি করতেছে দেখেন, এদিক সেদিক সে তাকাইতেছে। মিনু ইঁদুর তো আমি দেখতাছি, তুমি খুঁজে পাইতা না। বন্ধুরা ইঁদুরটা এখানে, আর মিনু এখানে খুঁজতেছে। এই যে দেখায় আপনাদেরকে, এই যে ইঁদুরটা দেখছো শান্ত, আর মিনু খুঁজতেছে, পাইতেছে না। তো এই যে অনেক কষ্ট করে মিনুরে যে ঘরের ভিতরে নিয়ে আসছি যাতে ইঁদুরটাকে ভুলে যায়, কিন্তু সে ভুলতেছে না। এই যে এখনো যাইতে যাইতেছে, ঘুমাও ঘুমাও না, ঘুমাও মিনু ঘুমাও, তোমার বিস্কুট খাওয়াই, বিস্কুট ঘুমাও ঘুমাও। দেখছেন অবস্থাটা, যে ঘরের ভিতর থেকে ইঁদুর ধরো, যাও বাইরে থেকে না।